দিন দিন প্রকট হচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সংকট। কারফিউ জারি করেও শান্ত করা যাচ্ছে না সেখানকার পরিস্থিতি। উত্তেজনা, সহিংসতা এবং অশান্তির নতুন কেন্দ্র হয়ে উঠেছে জিরিবাম জেলা। কারফিউ অমান্য করে রাস্তায় নেমে আসছেন শত শত মানুষ। বিক্ষোভ দমনে রাবার বুলেট, কাঁদানো গ্যাস ছুড়ছে পুলিশ, কিন্তু তারপরেও শান্ত হয়নি পরিস্থিতি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এতে মৃত্যু হয় এক যুবকের, আহত হয়েছেন আরও একজন। এছাড়া জিরিবাম থানার পাশেই অবস্থিত বিজেপি এবং কংগ্রেসের দুটি দলীয় দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা দুই দলের দপ্তরে ঢুকে চেয়ার, টেবিল এবং অন্য আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এর আগে রাজধানী ইম্ফলেও ভাঙচুর চালানো হয়েছিল বিজেপি দপ্তরে। মণিপুরের উদ্ভূত পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি ফিরেই মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এই পরিস্থিতিতে মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি। বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে লেখা চিঠিতে দলের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এনপিপি সভাপতি। রাজ্যের চলমান সহিংসতার জন্য মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দায়ী করছে তারা। যদিও সমর্থন প্রত্যাহার করায় সরকার পতনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল, তবে এনপিপির সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত অবশ্যই বীরেন সিং সরকার ও বিজেপির জন্য অস্বস্তিকর বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।